বাবিয়াছড়া বিধানসভার অন্তর্গত সোনাইমুড়ি ৫ নম্বর ওয়ার্ডের নাথপাড়া। বছরের পর বছর ধরে খানা খন্দে ভরা রাস্তা। বর্ষা এলে পরিস্থিতি আরো ভয়াবহ, যাতায়াতে চরম ভোগান্তি। অ্যাম্বুলেন্স থেকে স্কুল পড়ুয়া সবাইকে পোহাতে হচ্ছিল দুর্ভোগ। একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি স্থায়ী সমাধান। এখানকার যে রাস্তাঘাট, এই তোমার একটা গাড়ি ঘোড়া বা ছাত্র আসতে পারে না, ঠিক আছে। বর্তমানে আমাদের এখানের এই পাড়ার যে মিটন দেবনাথ, উনি আমাদেরকে বিশ্বজিৎ দেবনাথ ওরফে মিটন দেবনাথ, উনি আমাদেরকে এক গাড়ি ইট দিয়ে সাহায্য করেছেন। আমরা শ্রম করছি এবং আমরা টাকা পয়সা কালেকশন করে গাড়ি ভাড়া থেকে ধরে এবং শ্রমিক থেকে ধরে লেবার থেকে ধরে সম্পূর্ণ আমরা দায়ভার নিচ্ছি। শেষমেশ ক্ষোভ আর হতাশা থেকে গড়ে ওঠে ঐক্য। এলাকাবাসী চাঁদা তুলে নিজেরাই শুরু করেন রাস্তা সংস্কারের কাজ। কেউ দিলেন শ্রম, কেউ দিলেন অর্থ। এভাবেই এগোতে থাকে কাজ। কালেকশন করিয়া নিজেদের মধ্যে রাস্তাটা আজকে মেরামত করতেছি কিছু ইটা নিয়ে। এর মধ্যে গ্রামবাসী আমরা যারা প্রবীণ আছে এরাও আমাদের ওখানে নাই বর্তমানে, কিন্তু ওরাও আমাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে। স্থানীয়দের দাবি, কর দিই, ভোট দিই, তবু মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত আমরা। বাধ্য হয়ে নিজেরাই নামতে হয়েছে রাস্তায়। এই ঘটনাকে কেন্দ্র করে উঠছে একাধিক প্রশ্ন। কোথায় প্রশাসন? কেন এতদিনেও হয়নি সংস্কার? ভোটের আগে প্রতিশ্রুতি আর ভোট পেরোলে বাস্তব। এই ফারাকে কি আবারও সামনে এনে দিল ঊনকোটি? এখন দেখার, জনতার এই উদ্যোগে কি নড়ে চড়ে বসবে প্রশাসন, নাকি এভাবেই চলবে নিজেদের টাকায় নিজেদের উন্নয়ন? ত্রিপুরা থেকে কিশোর রঞ্জন হরের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।